মেয়া রানীর ভু মস্ত বড় চিনতে আছে। আচ্ছা আপনি কি বর্ষা বদলে ধানের বীজ করছে? বীজ তো হালাইলাম, হ্যাঁ মনে হয় সব নষ্ট হয়ে গেছে, একদম মনে হয় না কাজ কাম হইবে। বীজ সব নষ্ট হয়েছে, আল্লিয়ার বাড়ি আইছে কইছে বীজ সব গেছে নষ্ট। এখন আবার যাবো ধান আনতে যাওয়া লাগবে, এই জন্য দাঁড়াই রয়েছি। এটা মোরও তো 16 কানির জায়গার বীজ নষ্ট হয়ে গেছে। হুদা 16 কানি? হয় হুদা 16 কানির জায়গায় বীজ দিলে হাতে কত হয়? আমি দিছি 123 পুরো জমিতে খালি বীজ দিছি, সেইটাই তো আমার হচ্ছে না। তাই হুদা 16 কানির জমিতে কি হাতে কত জায়গা হইবে? হয় আপনি গানি ডিকানিতে যে জায়গা আছে এতে আপনি পারেন দিতে। হয় বাপ দাদা হয়ে গেছে। যাই হোক রানীর ভু, তোমার দ্বারা একটু কথা কম কয়দিন ধরিয়া হ্যাঁ পারেই না মনে। তোমার দ্বারা একটা নালিশ করবি, তোমার পোলারটা তো একটা মস্ত বড় কাম হয়ে গেলাইছে। ওকে কে কি কেম করছে? তোমার পোলা কি শুনবা না? তোমার পোলায় আমার মাইক রাস্তাতে গেলি হে আটকেই ধরে। হ্যাঁ তোমার পোলার লাগে আমার মাইটা কি যায়? কোনো দিক দিয়ে যায় দেখছো? এই তো আমার পোলাই তোমার মাইয়ের লাগে আইনে টিকে এনে দেবে কথা কইবে, এই যে কোনোদিন মানা যায়? তোমার মাইয়ের লাগে আমার পোলার লাগে যায় কোনোদিন? আমার পোলাই এত নিচে নামবে এত আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোমার মাইয়ের লাগে আমার পোলার লাগে যায় কোনোদিন? আরে আরে নিচে নামে নাই তো উপরে কথা কইছি। ওই একই কথা হয়েছে, তোমার মাইয়ের লাগে আমার পোলায় কথা কইবে, এত নিচে তো আমার পোলায় নামে না। আমার বাড়িতে প্রস্তাব পায় এমপি মন্ত্রী সর্বনিম্ন, তোমার মাইয়ের লাগে আমার পোলায় কথা কইবে এটা তো আবার কোনোদিন কল্পনাও করা যায় না। তুমি আইছো তোমার মাইয়ের লাগে আমার পোলার বিয়ে দিয়া বেয়াই করতে, তোমার লাগে আমার লাগে বেয়াই কোনোদিন যায়? তুমি আইছো এই হরতে। কে তুমি যেরকম কথা বুঝে তুমি এটা সেটা এখন উল্টুকু হয়ে গেছো। ইন্টুকুলই তো আমি ইন্টুকুল না এলাকা ইন্টুকুল কিটা? ও হেইয়া হেইয়া না তা কি হেই তো। তোমার জিনিসটা বুঝতে হইবে না? তোমাকে লাগে এলাকায় আমার সহবাস করা যায়? ওমে কথাটা কিন্তু সহবাস না, বসবাস হবে বসবাস। কথাবার্তা একটু ঠিক করে কইয়েন। ওই একই কথা। তোমার মনে হয় মানুষ অশিক্ষিত মানুষের জন্য আমার পোলায় কয় এলাকায় থাকা লাগবে না, হে বাড়ি করতেছে ঢাকা বাড়ি করবো নাম রাখমু জাহানারা মঞ্জিল, আমার বোন নামে আমি চিন্তা করে থইছি। আমরা হইলে হ্যাঁ না থাকমু, হ্যাঁ না আমাকে থাকার আর পরিবেশ নাই। আমার মুখ একটা চুপ কই গেছ তোমার কথা হইনি মিয়া। হ্যাঁ তো যাওয়ারই কথা। তোমার পোলার মধ্যে আর আমার মাইয়ের মধ্যে কিছু থাকি যায়, তাই দুইজনে আসো বসো, একটা বিড়ি খাই, একটু পান্তা ভাত খাই, এইবারে একটু আলোচনা করি। শোনো রারের ভু, তোমার মাইয়ের লাগে আমার পোলা কিছু থাকতেই পারে না। যদি থাহেও এটা ওই রাস্তাঘাটে হয়তো দেখা হয়েছে তুই এক কথা কইতে পারে, এমনি কিছু নাই, ও থাকতেই পারে না আমার পোলার লাগে। তারপর আমার পোলাকে আমি বিয়ে করাবো না? তারপর আমার একটা প্রস্তাবের মধ্যে আইতে হইবে, আমার সর্বনিম্ন আমার প্রস্তাব আইবে, মনে কর সচিবালয় থেকে আইতে হইবে, এমপির মাইয়েটা এটা যে কোনো মানে এরকম কিছু আইতে হইবে। তোমার লাগে তার আমার মানে যায় না। এবার সচিবালয় দিয়ে আইবে, এমপি মন্ত্রীর প্রস্তাব আইবে, এইবার আমি ভেবে চিন্তে দেখবো যে আমার পোলা বিয়ে দেওয়া যায়। ওমে রানীর ভু, তুমি যদি এরম নাচছি নাচছি কথা কও না, তুমি তো এক ফিট কট খাইলে বোঝো নাই, এরকম তোমার পোলারে কিন্তু কট দিয়ে দিন। এরকম কিন্তু একটা সিস্টেমের মধ্যে আইতি আছে, এসব কটটা দিয়ে দেবো এই কিন্তু তোমার নানা অবস্থা হইবে, এই বুঝছো? তুমি আমার কথাটা টান লাগে এই জায়গায়। আর আমার পোলার তুমি কি কর দেবা? আমরা কেন গাড়ি ঘোড়ায় চলি? আমরা বর্তমানে এয়ারলাইন্সের ব্যবসা লইছি, আমরা চলি। আমাকে তুমি কি কর দেবা? ও বেয়াই হইছেও না? তোমার মতো ফালতু লোক কি রে আমার বেয়াই হবে? আমার গরু ঘরে যে কটা আইলেরা আছে, তোমার বাড়ি সেই কটা মানুষ ফালতু লোক জানি কমের জানি। আরে একটা শ্রদ্ধাই চলে গেছো না, তোমার নাম সময় কট দিয়ে দিব না পোলাগ যেরকম টের বাবা আনে।